ও আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরায়া ল্যাংরা বানাইতাম। কারে কইছে? জালালউদ্দিন রুমি ডাক দিয়া কই পাগল পাগল করলা কি তুমি শিরিক করছো, এই মুহূর্তে তুমি তওবা করো। তুমি কথাটা কইলা কি? আল্লাহু আকবার কইতেন না? হযরতে শামস তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি মাথাটা এইভাবে ফিরায়া ডাক দিয়া কই তুই কেডা? সুবহানাল্লাহ কোন? কই আমারে চিনলা না? আমি হচ্ছি রোম শহরের বাদশাহ, আমি মস্ত বড় একজন আলেম হযরতে জালালউদ্দিন রুমি। আমি সাধারণ আলেম না, আমি ৭০টা উটের বোঝাইয়ের কিতাবের এলেমের আলেম, ৫০০০ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ কই কই তুই আমারে কেন কইলি আমি শিরিক করছি? কই তোরে কি কিছু কইছিনি? কই না। কারে কইছো? কই আমি আমার আল্লাহরে কইছি, যারে কইছি তার ব্যাপার আর আমার ব্যাপার। লাগছি নি কারবারটা? এ বাজানো হযরতে জালালউদ্দিন রুমি বাড়িতে ফিরে আসলেন। মার ঘরের দরজার মধ্যে নক দিলেন, আম্মা গো দরজাটা একটু খুলেন, একটা ঘটনা বলি। কই কি ঘটনা? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম গো মা, রাস্তার মাঝখানে এক পাগলার সাথে দেখা হইল। এই পাগলা আল্লাহর সাথে গুনগুনায়া কইতে লাগলো, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরায়া ল্যাংরা বানাইতাম। কই তইলে তুমি কি কইছো? কই আমি কইছি পাগলা শিরিক করছে, আল্লাহর দরবারে তওবা করার জন্য। কই পাগলা কি কইছে? কই পাগলা কইছে পাগলা নাকি ঠিকই কইছে, পাগলা তওবা করতো না, পাগলা নাকি শিরিক করছে না। কই তইলে তুমি আবার যাও, ঘটনা গিয়া আবার দেখো। এবার জালালউদ্দিন রুমি যখন আবার রাস্তা দিয়া রওনা হইয়া গেছে গো, একই রাস্তায় একই জায়গায় একই মানুষ হযরতে শামস তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি পাগল বেশে আবার আল্লাহর সাথে কথা কইতে লাগলো। আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ তোরে যদি পাইতাম মরায়া গোসল করায়া তোরে আমি দুধ কলা দিয়া ভাত খাওয়াইতাম। বড় করে কন্যা আল্লাহু আকবার। হযরতে জালালউদ্দিন রুমি পিছন দিক দিয়া এইভাবে হযরতে শামস তিবরিজ রহমাতুল্লাহ আলাইহিকে জড়ায়া দয়রা ডাক দিয়া কই পাগল ও কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যেতে হবে রাসূলের বাড়ি, কেউ যদি যেতে চায় রাসূলের বাড়ি যেতে হবে আল্লাহর ওলি পীর মুর্শিদের বাড়ি। কথা ঠিক না বেঠিক? মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। কথা ঠিক না বেঠিক? ওরে মুর্শিদের খেদমত করলে ওরে আল্লাহ রাসূল ধই মিলে, ওরে মুর্শিদের খেদমত করলে ওরে আল্লাহ রাসূল ধই মিলে। এই কথাটি মসনবীর বর্ণনা, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে। কথা ঠিক না ঠিক? খুব মনোযোগ। আজকে তরিকতের আলোচনা চলবে বাবা, চলবো না ইনশাআল্লাহ? তরিকতের আলোচনা একদম গভীর থেকে আমি একদম যতটুকু যাইতে পারি আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। তাইলে খুব মনোযোগ। কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যেতে হবে রাসূলের বাড়ি, কেউ যদি যেতে চায় রাসূলের বাড়ি যেতে হবে আপন পীর মুর্শিদের বাড়ি। কথা ঠিক না বিঠি? ডাইরেক্ট আল্লাহ পাইবার চিন্তা করলে অ্যাক্সিডেন্ট হবে। কথা ঠিক না বিঠি? এই মুহূর্তে যদি আমাকে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে এই মুহূর্তে অর্ডার করে আমি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য, বলুন তো দেখি আমি কি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবো? কথা বলতে হবে, যাইতে পারবো? আমার প্রথমে যেতে হবে আমার ইউনিয়ন থেকে আমি আমার উপজেলার আমার এমপি সাহেবের কাছে যেতে হবে, আমাকে নিবে মন্ত্রী পর্যন্ত, মন্ত্রী নিবে আমাকে সচিব পর্যন্ত, সচিব আমাকে নিবে প্রধানমন্ত্রী পর্যন্ত। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আপন মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করলে রাসূল পর্যন্ত পৌঁছা যাবে, রাসূল পর্যন্ত পৌঁছতে পারলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আসেন খুব মনোযোগ। কেন বায়াত রাসূল গ্রহণ করতে হবে? হাই হাই, খুব মনোযোগ, অন্তরের কান লাগান। দুনিয়ার কোন মস্ত বড় আলেম হোক না কেন, যত বড় আলেম হোক না কেন,
যদি কামেলে মোকাম্মেল না হয় এই আলেমের এলেম দ্বারা কোনো কাজ হবে না, মূল্য হবে না। কামেলে মোকাম্মেল হওয়ার জন্য কি করতে হবে? কামেলে মোকাম্মেল হওয়ার জন্য একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলির হাতে হাত রেখে, একজন পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হতে হবে, বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। এই জন্য আমার বন্ধুরা, বাবারা, যিনি মস্ত বড় একজন আলেম ছিলেন হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। হযরতে জালালউদ্দিন রুমি যিনি সাধারণ আলেম ছিল না, 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 5000 হাদিসের যিনি হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ করেন। হযরতে জালালউদ্দিন রুমি যিনি সাধারণ কোন আলেম নয়, যিনি ছিলেন 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ। 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম হওয়ার পরে, 5000 হাদিসের হাফেজ হওয়ার পরে গো, খুব মনোযোগ, মার ঘরের দরজার মধ্যে আয়েশা হাজির, ডাক দিয়া বলে, আম্মা গো, দরজাটা একটু খুলেন, আমি আপনার ছেলে জালালউদ্দিন রুমি এসেছি। কই রুমি রে, তুমি বলো কি, কেন আমি দরজাটা খুলবো? ও মা, আমি 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম হয়ে এসেছি, 5000 হাদিসের হাফেজ হয়ে এসেছি গো মা, দরজাটা একটু খুলেন আমার জন্য। এবার জালালউদ্দিন রুমির মা ডাক দিয়ে কই, রুমি ও এ রুমি, তুমি 70টা উটের বোঝায়ের কিতাবের এলেমের আলেম হয়েছো, 5000 হাদিসের হাফেজ হয়েছো। রুমি রে, তুমি বলো কামেলে মুকাম্মেল হইছো নি? সুবহানাল্লাহ। রুমি ডাক দিয়া বলে, মা গো মা, 70টা উটের বোঝায়ের কিতাবের আলেম হইছি, হায় হায়, 5000 হাদিসের হাফেজ হয়েছি, কিন্তু কামেলে মুকাম্মেল কারে কয় এখন পর্যন্ত তো শুনলাম না। কয় কামেলে মুকাম্মেল কারে কয়? কয় কামেলে মুকাম্মেল যতক্ষণ পর্যন্ত না হইবা ততক্ষণ পর্যন্ত আমি মা দরজা খুলব না। বড় করে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, হযরতে জালালউদ্দিন রুমি ডাক দিয়ে কই, আম্মা গো, কামেলে মুকাম্মেল হইব কেমনে? কামেলে মুকাম্মেল হওয়ার জন্য কি করা লাগবে? কই এই মুহূর্তে তুমি একজন আল্লাহওয়ালা, একজন পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করবা। কই পীর মুর্শিদ পামু কই? কই রাস্তা দিয়া যাও, দেখবা তুমি যেই কোনো একজন মানুষের সন্ধান পাইবা, ওনার হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করবা। হযরতে জালালউদ্দিন রুমি মায়ের কথা মোতাবেক কামেলে মুকাম্মেল হওয়ার জন্য, পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করার জন্য যেই মাত্র রওনা হয়ে গেছে রে বাবা, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে 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 একটা রাস্তার কিনারার মধ্যে গিয়া দেখে রে বাবা, একটা পাগল বেশে, একটা পাগলা বেটা, এই শরীরের মধ্যে ময়লা আবর্জনা রাইখা, এই পাগলাটা যেন এই রাস্তার মধ্যে বইসা আমার মাওলার দরবারের সাথে যেন একটা কানেকশন লাগায়া, খুব মনোযোগ, এই বাবা আমার দিকে মনোযোগ, এই পাগলাটা সারা শরীরের মধ্যে ময়লা আবর্জনায় ভরা। পাগলাটা সাধারণ পাগলা নয়, এই পাগলাটা দুনিয়ার পাগলা না, দুনিয়ার পাগল না, এই পাগলাটা আমার মাওলার পাগল। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশনটা লাগায়া, এই পাগলাটার নাম হচ্ছে হযরতে শামস তিবরিজ। সুবহানাল্লাহ। এই পাগলা রাস্তার মধ্যে বইসা আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়া আমার আল্লাহরে কয়, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরায়া তোরে ল্যাংরা বানাইতাম। আল্লাহু আকবার জবান খুলে কইতেন না? খুব মনোযোগে বাবা, বাবা তোমাদের অনুরোধ, কথা বলবা, আমার দিকে মনোযোগ। কো আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরায়া ল্যাংরা বানাইতাম। কারে কইছে? জালালউদ্দিন রুমি ডাক দিয়া কই, পাগল পাগল, করলা কি করলা কি? তুমি শিরিক করছো, এই মুহূর্তে তুমি তওবা করো। তুমি কথাটা কইলা কি? আল্লাহু আকবার কইতেন না?
হযরতে শামস ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি মাথাটা এইভাবে ফিরায়া ডাক দিয়া কই তুই কেডা? সুবহানাল্লাহ কোন। কই আমারে চিনলা না? আমি হচ্ছি রোম শহরের বাদশা, আমি মস্ত বড় একজন আলেম হযরতে জালালউদ্দিন রুমি। আমি সাধারণ আলেম না, আমি ৭০টা উটের বোঝাইয়ের কিতাবের এলেমের আলেম, ৫,০০০ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ কই। কই তুই আমারে কেন কইলি আমি শিরিক করছি? কই তোরে কি কিছু কইছি নি? কই না। কারে কইছো? কই আমি আমার আল্লাহরে কইছি, যারে কইছি তার ব্যাপার আর আমার ব্যাপার। লাগছি নি কারবারটা? এ বাজানো হযরতে জালালউদ্দিন রুমি বাড়িতে ফিরে আসলেন। মার ঘরের দরজার মধ্যে নক দিলেন, আম্মা গো দরজাটা একটু খুলেন, একটা ঘটনা বলি। কই কি ঘটনা? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম গো মা, রাস্তার মাঝখানে এক পাগলার সাথে দেখা হইল। এই পাগলা আল্লাহর সাথে গুনগুনায়া কইতে লাগলো, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরায়া ল্যাংরা বানাইতাম। কই তইলে তুমি কি কইছো? কই আমি কইছি পাগলা শিরিক করছে, আল্লাহর দরবারে তওবা করার জন্য। কই পাগলা কি কইছে? কই পাগলা কইছে পাগলা নাকি ঠিকই কইছে, পাগলা তওবা করতো না, পাগলা নাকি শিরিক করছে না। কই তইলে তুমি আবার যাও, ঘটনা গিয়া আবার দেখো। এবার জালালউদ্দিন রুমি যখন আবার রাস্তা দিয়া রওনা হইয়া গেছে গো, একই রাস্তায় একই জায়গায় একই মানুষ হযরতে শামস ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি পাগল বেশে আবার আল্লাহর সাথে কথা কইতে লাগলো। আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তোরে যদি পাইতাম মরায়া গোসল করায়া তোরে আমি দুধ কলা দিয়া ভাত খাওয়াইতাম। বড় করে কন্যা আল্লাহু আকবার। হযরতে জালালউদ্দিন রুমি পিছন দিক দিয়া এইভাবে হযরতে শামস ইদ্রিস রহমাতুল্লাহি আলাইহি জড়ায়া দয়রা ডাক দিয়া কই, পাগল ও পাগলা, গতকাল বললা তুমি একরকম কথা, আজকে বললা তুমি আর একরকম কথা। আমি জীবনে কত কিতাব পড়ছি গো, ৭০টা উটের বোঝাইয়ের কিতাবের এলেমের আলেম হয়েছি, তো আমি ৫,০০০ হাদিসের হাফেজ হয়েছি, কিন্তু তোমার ২ দিনের ২ কথার ভেদ আমি বুঝলাম না। যতক্ষণ পর্যন্ত তোমার এই ২ কথার ভেদ আমার না বলবা গো, ততক্ষণ পর্যন্ত তোমার কদম ছাড়ব না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাংলা ডাক দিয়ে কই, রুমি রে, রুমি রে, রুমি, ২ কথার বেদ যদি তোমার জানতে হয়, তুমি যদি ২ কথার বেদ জানতে চাও, শর্ত হচ্ছে তুমি আমার কাছে বায়াত হতে হবে। কি হতে হবে? মুরিদ হওয়া লাগবে। যদি তুমি মুরিদ হও তাইলে বেদ বুঝবা। কই তাইলে ঠিক আছে, আমারে আপনি বায়াত করান। বায়াতে রাসূল গ্রহণ করলেন। এবার হযরতে শামস ইদ্রিস ডাক দিয়া কই, রুমি রে, খুব মনোযোগ। আজকে ৩ দিন ৩ রাত আমার পেটে কোনো খাবার নাই। রুমি, ইরাকের শহরের আনাচে কোনাচে গিয়ে আমি পাগলা খাবার চাইছি, কিন্তু কেউ আমারে খাবার দেয় নাই। আমি পাগল বইলা আমারে পাগল দেখা প্রত্যেকটা লোক আমারে তাড়ায়া দিছে রে রুমি। আমি কোথাও গিয়া খাবার পাই নাই। ৩ দিন ৩ রাত আমি অনাহার। ও রুমি, ঘটনা শুনবানি। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, হযরতে শামস ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি উনি তো আসলেই দুনিয়ার কোনো পাগল না। ওনার আরেকজন সফর সঙ্গী ছিল, যিনার নাম হচ্ছে হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় ধরনের একজন দরজার আল্লাহর ওলি ছিলেন। 2 জন আল্লাহর ওলি শরীয়তের মধ্যে ওনাদের তরিকত প্রকাশ করার কারণে বেলায়াত জানার পরে ওনাদেরকে প্রত্যেকে পাগল বলে আখ্যায়িত করলো। এবার হযরতে শামস ইদ্রিস রাগিয়া কই, রুমি রে,
ইরাকের আনাচে কুনাচে বাড়ি ঘুরে গিয়ে আমি পাগলা খাবার চাইছি, কিন্তু কেউ আমার খাবার দেয় নাই। কোথাও আমি পাগলা খাবার পাই নাই। জংলা নিয়ে যাই মাত্র হাঁটা শুরু করলাম, দেখলাম কিছু লোক এই একটা গরু জবাই কইরা গোস্ত বন্টন করছে। আমি জানি আমি গোস্ত চাইলে তারা আমারে গোস্ত দিব না। আমি থাপা মাইরাই একটা গোস্তের টুকরা নিয়ে নিলাম। গোস্তের টুকরাটা নিয়ে একটু পেটের ক্ষুধা নিবারণ করব, কিন্তু কাঁচা গোস্ত খাইব কেমনে? এটারে বুনা করা তো লাগবে রে রুমি। আমি কই গেলাম, এই ইরাকের পাহাড়ের চূড়ায় চলে গেলাম। ইরাকের পাহাড়ের চূড়ায় গিয়া গো আমি সূর্যরে কইলাম, সূর্যরে আজকে 3 দিন 3 রাত আমার পেটে কোনো খাবার জুটে না। এই মুহূর্তে তুমি সূর্য কি পারো না আমার এই খাবারটার একটু তাপ দিয়া একটু ভুনা কইরা দিতাম, তাইলে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করতাম। ক্ষুধার কসম কিতাব প্রমাণ করছে, সূর্যটা হযরতে শামস তিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে চলে আসলেন। হযরতে শামস তিবরিজের কারামত কেমন জিনিস! এই সূর্যটারে এইভাবে হাতের মধ্যে নিয়া, এক হাতের মধ্যে গোস্তের টুকরাটারে নিয়া এইভাবে তাপ দিয়া এই কাঁচা গোস্তটারে ভুনা করে ফেলছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। কিন্তু এই হযরতে শামস তিবরিজ হাতের মধ্যে নিয়া গোস্ত এইভাবে ভুনা করছে ঠিকই, কিন্তু একটা প্রশম আল্লাহর ওলির জ্বলে না। বড় করে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র হযরতে আব্দুল কাদের জিলানী, আমার গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পাইলেন ইরাকের আসমানের মধ্যে সূর্যটা দেখা যায় না, সূর্যটা দেখা যায় পাহাড়ের চূড়ার মধ্যে। আমার গাউসে পাক পাহাড়ের চূড়ায় হাজির। আয়েশা দেখে একজন ব্যক্তি সূর্যটারে এইভাবে হাতের মধ্যে নিয়া গোস্তটারে এইভাবে তাপ দিয়া ভুনা করতেছে। আমার গাউসে পাক ডাক দিয়া কই, এই পাগলা তোর পরিচয় কি? সূর্যটা কেন নামায়া আনলি? পাগলা কই, তুমি কেডা? সুবহানাল্লাহ। কই আপনি কেডা? কই আমারে চিনোস না। কই সূর্যটা কেন নামাইলি আগে ক। কই সূর্যটা নামাইছি গুস্ত বুনা কইরা খামু এই জন্য। আল্লাহু আকবার। কই আপনি কেডা? কই আমারে চিনোস না রে, আমি আব্দুল কাদের জিলানী। কই আপনার আমি ভালো কইরাই চিনি। সুবহানাল্লাহ কোন। আপনি আব্দুল কাদের জিলানী। কই কেউ যদি নাপাক অবস্থায় আপনি আব্দুল কাদের জিলানীর নাম নেই, তার দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া যায়। আমি আজকে 2টা ফরিয়াদ মাওলার দরবারে কইরা দিয়া যাইমু। 1 নাম্বার ফরিয়াদ হচ্ছে, দূর এই আজকে থেকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি 1000 দোয়া ফরিয়াদ করে না কেন, কোনোভাবেই যেন সূর্যটারে আল্লাহ জমিনে নাই না দেয়। আর একটা দোয়া আমি কইরা দিয়া যামু, কেউ যদি নাপাক অবস্থায় আপনি আব্দুল কাদের জিলানীর নাম মোবারক নেই, তার দেহ থেকে যেন কল্লা না পড়ে, তার শরীর থেকে যেন একটা পশম পড়ে যায়। এইখান থেকে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কারামতটা শুরু। কি কারামত! আমার আব্দুল কাদের জিলানীর নাম কেউ নিলে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাইতো, কিন্তু তখন থেকে আমার শামস তিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি যে ফরিয়াদ মাওলার দরবারে করেছিলেন, তখন থেকে আমার গাউসে পাকের নাম মোবারক কেউ নিলে দেহ থেকে কল্লা আলাদা হয় না, একটা পশম মাত্র পড়ে যায়। ও বন্ধু খুব মনোযোগ, গাউসে পাকের কারামত কেমন জিনিস! এটা কি সুডুলি না বড়লি? মনে হইতেছে সুডো, সাধারণ উলি। আল্লাহু আকবার যখন খুলে কইতেন না, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ উলি না, পীরানে পীর দস্তগীর। সুবহানাল্লাহ। হায় হায়, যিনি সুরকে ও কুতুব বানানে ওয়ালা। আল্লাহু আকবার যখন খুলে কইতেন না, হ্যাঁ এক চুরে গাউসে পাকের ঘরের মধ্যে গেছে চুরি করবার জন্য। কি করবার জন্য? জবান খুলে কোন কি করবার জন্য? আমার গাউসে পাক 2টা স্বর্ণের খরম পরতেন। যে জুতাগুলি ছিল এগুলো নিজে স্বর্ণ ছিল। কি ছিল? স্বর্ণের খরম মোবারক পরতেন। এই চুরাবাটা লুপ করছে আমার গাউসে পাকের স্বর্ণের খরম গুলিরে চুরি করার জন্য। কি করার জন্য? যেই মাত্র চুরা বেড়া গাউসে পাকের ঘরের মধ্যে হাজির, রাতের বেলা গাউসে পাকের খাটের নিচে এইভাবে লুকায়া রইছে। যে এই মাত্র গাউসে পাক নিদ্রায় যাবে, গাউসে পাকের স্বর্ণের খরমগুলি নিয়ে পালাইব। ঠিক না বে ঠিক?
খুব মনোযোগ। যেই মাত্র রাত্র গভীর হয়ে গেছে, হযরতে খিজির আলাইহিস সালাম আমার গাউসে পাকের দরবারে হাজির। ও বাজান আমার খুব মনোযোগ, আমার গাউসে পাকের দরবারে হাজির। হযরতে খিজির আলাইহিস সালাম আমার গাউসে পাকের দরবারে হাজির। হযরতে খিজির আলাইহিস সালাম আমার গাউসে পাকরে ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, শাম দেশের মধ্যে যে আল্লাহর কুতুব ছিল, ওই আল্লাহর কুতুবটাই আজকে দিনের বেলায় পর্দা করেছে, ইন্তিকাল করেছে। আল্লাহর ওলি গো, এই মুহূর্তে শাম দেশের মধ্যে একজন কুতুবের প্রয়োজন, এই মুহূর্তে আপনি একজন কুতুব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, এই মুহূর্তে আমি কুতুব দিমু কইতে। সুবহানাল্লাহ। কই না এই মুহূর্তেই লাগবো। আল্লাহু আকবার কইতেন না? কই যদি এই মুহূর্তে কুতুব লাগে রে, আমার খাটের নিচে গিয়া দেখো একজন কুতুব লুকায়া রইছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। এবার গিয়া যখন খাটের নিচ থেকে টাইন্না বের করলেন, এইভাবে টাইন্না বের করতেছে, সূরা বেটা মনে করছে আজকে জান্ডা শেষ। কথা ঠিক না বেঠিক? বাবা আমারে মাফ করে দেন, আমার জীবনে আমি আর চুরি, আমার জীবনে আমি চুরি, আমারে জীবন ভিক্ষা দেন। এবার ডাক দিয়া কোমা গো, লোকেরা যে মাত্র দইরা টাইন্না আনছে, কোমা গো কুতুব দি কান্দে। ঠিক না বেটি? ওমা কুতুব দিছে, কুতুব দি কান্দে। কমনে কান্দেন কে কো জানের তো ভয় আছে। কথা ঠিক না বেটি? কো কুতুব দি খালি কান্দে। গাউসে পাকের সামনে এইভাবে হাজির, এই পাগলা যা, তোকে কুতুব বানায়া দিলাম। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করছে, খুব মনোযোগ। এবার যখন গাউসে পাকের দরবারে হাজির, এবার গাউসে পাক কয়, যা তোরে আমি শাম দেশের কুতুব বানায়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কিতাব প্রমাণ করছে, লতিফে কাদেরী কিতাব নামক এই কিতাবের মধ্যে চমৎকার ভাবে এই ঘটনাটি লেখছে। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, পাগলা রে, আমার আমি গাউসে পাকের দরবারে এই পর্যন্ত এমন রেকর্ড নাই কেউ খালি হাতে আইছে খালি ফিরা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? যে খালি হাতে আইছে আমি তারে বড় হাত নিয়ে বিদায় করছি। যারে যা তোরে আমি শাম দেশের কুতুব বানায়া দিলাম। বড় করে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতাছে? আমার গাউসে বাকি বড় ওলি না ছোট ওলি, যিনি মাদার জাতলি। সুবহানাল্লাহ কইতেন না? ওলি হচ্ছে দুই প্রকার। কই প্রকার? একটা হচ্ছে সাধারণ ওলি, রিয়াজতের ওলি, আর একটা হচ্ছে মাদার জাতলি। সুবহানাল্লাহ কোন? মাদার জাত ওলি কারে বলে? যেই ব্যক্তিটা মার গর্ভ থেকে আল্লাহর ওলি হয়, উনি হচ্ছে মাদার জাত ওলি। আর রিয়াজতের ওলি হচ্ছে দুনিয়ার জমিনে আসার পরে রিয়াজত সাধনা করে করে, ফরজের পাশাপাশি নফল ইবাদত করে করে আল্লাহর বন্ধুতে, আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়, উনি হচ্ছে রিয়াজতের ওলি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আমার গাউসে পাক কি ছিল? মাদার জাত ওলি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কি ওলিটা সাধারণ ওলি? এখন সুর বেটা যখন আমার গাউসে পাকের দরবারে আইসা, সুর হয়ে আইসা যখন কুতুব হয়ে গেছে, এটা কি লাভ হইছে না লস হইছে? আল্লাহু আকবার কি জবান খুলে কইতেন না? এখন আমার গাউসে পাকের দরবারে যেই রাধুনিটা ছিল, মানে যে ব্যক্তিটা রান্না করতো, পাউসি, আমরা এলাকায় কি কয়? পাউসি কই না নি? রান্না যে করে, আমার গাউসে পাকের দরবারে যে রাধুনিটা ছিল, রান্না করে আমার গাউসে পাককে খাওয়াইতো। এই রাধুনি মনে মনে চিন্তা করে, হায় রে, গাউসে পাক দি সুরের কুতুব বানায়া দেয়। এই পর্যন্ত আমি গাউসে পাকের দরবারে জীবনটা শেষ করে লাইলাম, জীবনটা তেনা তেনা করে লাইলাম খেদমত করতে করতে, আমার এই পর্যন্ত কিছুই দিল না। গাউসে পাকের দরবারে আর থাকতাম না। ঠিক না বেটি? গাউসে পাকের দরবার থেকে যেই মাত্র এই রাধুনি পাউসি লোকটা বিদায় হয়ে যাইতাছে, সামনে গাউসে পাকের দরবারের সামনে এক লোক জিজ্ঞেস করে, ভাই কই যান? কই মনের দুঃখ কইলা আর কি কমু, বইলেন না কিছু? গাউসে পাকের দরবারে জীবনটা শেষ করে নিলাম খেদমত করতে করতে, কিন্তু গাউসে পাক এই পর্যন্ত আমারই কিছু দিল না, সুরের কুতুব বানায় দে, এই পর্যন্ত আমি কিচ্ছুই পাইছি না। আল্লাহু আকবার কোন? এই জ্বালা যন্ত্রণা আর খেদমতই করতাম না, থাকতামই না, জান জামুগা, তার বাড়িতে আগুন লাগো। কি লাগো? আল্লাহু আকবার কইতেন না? যেই মাত্র লোকের সাথে বর্ণনা দিল, এই দরবারে আগুন লাগো, যেই মাত্র মাথাটা ফিরাইয়া চাইছে রে বাবা, পিছন দিকে দেখা গেল গাউসে পাকের দরবারের এক কিনারার মধ্যে আগুন লেগে গেছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ।
এই মুহূর্তে আমার গাউসে পাক হাজির, ডাক দিয়ে বলে তোমরা কি বলছো? বলে গাউসে পাক আগুন নিভাইতে হবে, আপনার দরবারে এই মুহূর্তে আগুন লাগছে। আগুন কি কেউ লাগাইছে? তুই তো লাগাইছস। আল্লাহু আকবার কইতেন না? আগুন কি অন্য কেউ লাগাইছে? আগুন তো তুই বেটা লাগাইছস। গাউসে পাক আমার মাফ করে দেন, জীবনে আর ভুল। গাউসে পাকের কদমে হাজির, এই জন্য বলা হয়েছে আমার গাউসে পাকের দরবার থেকে কেউ খালি ফিরে না। কথা ঠিক না বেঠিক? হায় হায়, যতটুকু গোলামি করবেন ততটুকু ফল পাইবেন, ঠিক না বেঠিক? যতটুকু ইবাদত করবেন ততটুকু ফল পাইবেন। ও বন্ধু, আপনি আমি জীবনে যা করছি তার হিসাব হবে আমার ওই পরপারে, ঠিক না বেঠিক? হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, ঠিক কিনা? বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, নির্দোষী মোর পড়ুয়ার দিগার, ঠিক কিনা? আমার দোষে আমি দোষী, আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো রে ফাঁসি, নির্দোষী মোর পড়ুয়ার দিগার বাদিব না আমার। বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে, ঠিক কিনা? কথা ঠিক না বেঠিক? আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, ঠিক না বেঠিক? ভুল করছি আমি, মাসুল কি আমার আল্লাহ দিব? খুন করছি আমি, ফাঁসি কি আমার ফিরে রইব? আমার বিচার হবে, কথা ঠিক না বেঠিক? আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, নির্দোষী মোর পড়ুয়ার দিগার বাদিব না আমার, নির্দোষী মোর পড়ুয়ার দিগার। আমার দোষে আমি দোষী গো, আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো রে ফাঁসি, নির্দোষী মোর পড়ুয়ার দিগার বাদিব না আমার। বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ম অনুসারে। জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, ও নবীর প্রেমিকেরা রে, হযরতে শামস তিবরিজ রহমাতুল্লাহি আলাইহি, হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহিকে হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করাইলেন। এবার ডাক নিয়ে কই, রুমি রে, ইরাকের শহরের মানুষ আমারে পাগল কয়া তারায়া দিল, আমারে পাগল কয়া খানা পিনা দিল না। তুমি জালালউদ্দিন রুমি আমারে কেমনে চিনলারে রুমি? তুমি আমি যদি শামস তিবরিজের গোলামি করতে করতে যাও, আমি কথা দিলাম রে তুমি কামেলে মুকাম্মেল হইবা। হযরতে জালালউদ্দিন রুমি শামস তিবরিজের চরণ ধরে ডাক দিয়া কইবা, জানো 70টা উডের বুঝাইয়ের কিতাবের এলেমের আলেম হয়েছি, 5000 হাদিসের হাফেজ হয়েছি, কিন্তু বাড়িতে যখন গেলাম গো, আমার মা আমার জন্য দরজা খুলে না। আমার মা বলেছে আমি কামেলে মুকাম্মেল যতক্ষণ পর্যন্ত না হব ততক্ষণ পর্যন্ত আমার মা আমার জন্য দরজা খুলবে না। ও হুজুর গো, আপনি পাগল হন আর যাই হন গো, আপনার কদমে পয়রা কয় আমারে আপনি মেহেরবানি করে কামেলে মুকাম্মেল বানায়া দেন। কই যদি তুই কামেলে মুকাম্মেল হইতে চাস, তুই আমার সাথে সব সময় থাকতে হবে, আমি যা বলি তোর তা করতে হবে, যেহেতু বায়াত হইছস, ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমি যা বলি তোমার তা করতে হবে। হায় হায়, পীরের হুকুম কানে কই বাবা, খুব মনোযোগ, খুব মনোযোগ। শামস তিবরিজ পাগল বেশে, আওলা বেশে, হায় হায় হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহিকে পরীক্ষা করতে লাগলেন। ভক্তটা কি সাধারণ ভক্ত না কড়া ভক্ত? খুব মনোযোগ। আর পাগলটাও তো সাধারণ না, ঠিক না বিটি? এটা কি সাধারণ পাগল নাকি? এটা পাগলের বেশ বসে, কথা ঠিক না বিটি? হায় হায়, মস্ত বড় একজন আল্লাহর ওলি, খুব মনোযোগ। দেখেন পীরের পরীক্ষা কারে কয়। হযরতে শামস তিবরিজ ডাক দিয়া কই, জালালউদ্দিন রুমি রে,
যেহেতু আমার হাতে হাত রেখে বায়াত হয়েছো, আমি যা বলবো তুমি তা করবানি কহ করব। কই এই মুহূর্তে আমি তোমারে যেইভাবে বলবো তুমি সেইভাবে চলবা, আমি যেইখানে যাই তুমি আমার সাথে সাথে যাইবা। আমি যদি মদ চাই মদ দিবানি, বলে হ্যাঁ সমস্যা নেই। মনের মধ্যে যদিও জ্বালা, ঠিক না বেঠিক? একজন মস্ত বড় আলেম কি করলেন, কই একটা মদের এইভাবে একটা মটকা পিছনের মধ্যে লাও, একটা মদের মটকা পিছনের মধ্যে লাইয়া কই আমি যখন মদ চামু আমারে মদ দিবা। কি দিবা? কি দিবা? মদ খাওয়া হালাল না হারাম? কিন্তু পাগলা করতাছে কি, ফেস লাগজিনি। যখন মদ চামু তখন মদ দিবা। আল্লাহু আকবার কইতেন না? এখন জালালউদ্দিন রুমি তো মস্ত বড় আলেম, কথা ঠিক না বিঠি? 70টা উডের বুঝার কিতাবের এলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ, দেখি সাধারণ আলেম। শরীয়তে ফেসটা লাগছিনি? হ্যাঁ। এবার জালালউদ্দিন রুমির পিছনের মধ্যে মটকাটা লয়া যখন শামস্তি ব্রিজ মদ চাই তখন একটা গ্লাস দিয়ে এইভাবে মদ দেয়, আর পাগলা এইভাবে মদ খায়। আসলে কি এটা দুনিয়ার মাতাল না আশেকের মাতাল? আসলে কি সে মদ খায় নাকি? হায় হায়, এটা শরীয়তে এইভাবে একটা ভেষ ধরছে, পাগল বেশে আউলা বেশে মানুষদেরকে বোঝাচ্ছে আমি আসলে দুনিয়ার পাগল নয়, আমি এমন মাওলার পাগল হয়েছি সেই মাওলারে আমি যখন বলি মাওলা সূর্যটারে নিচে নামায়া দাও, আমার মাওলা সূর্যটারে নিচে নামায়া দে। এই সূর্যের গরম তাপে আমি আমার কাঁচা গোস্তটারে আমি বাজি কইরা পুনা কইরা আমি পাগলা আমি আমার ক্ষুধা নিবারণ করি। হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না বড় করে বল আল্লাহু আকবার। ওলি আল্লাহর সম্মান কম না বেশি? বড় করে বলেন কম না বেশি? আমরা ওলি আল্লাহর দরবারে এই জন্য যাই, আল্লাহর ওলির দরবারে গিয়া আমরা আল্লাহর ওলির দরবারে চাই না, আমরা আল্লাহর ওলির ওসিলা দিয়া আমার আল্লাহর দরবারে চাই। আল্লাহ আমার আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ তো বলেছেন ও বান্দা তুমি ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। এই জন্য বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া, বাবা শাহপারান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া, কুতুবুল আরশাদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া, প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে গিয়া আমরা আল্লাহর ওলির কাছে চাই না, আল্লাহর ওলির ওসিলা দিয়া আমার আল্লাহর কাছে চাই। হাত তুলে বলেন ঠিক কি না? এই আওয়াজে হয় নাই, বড় করে বলেন ঠিক কি না? কষ্ট নিছেন, রাগ করছেন, গুসা হইছেন, ওলি আল্লাহর দরবারে যাওয়ার লাভ না লস? দরকার আসেনি যাওয়ার? খুব মনোযোগ। এখন কেন আমরা ওলি আল্লাহর সম্মান গাই? হাই রে বাবা, খুব মনোযোগ, অন্তরের কান লাগান। আমার আপনার দেহের মধ্যে যখন রোগ হয়, দুনিয়ার এমবিবিএস ডাক্তার বলেন না কেন, দুনিয়ার নামি দামি ডাক্তার বলেন না কেন, আপনার আমার দেহের রোগটা চিকিৎসার মাধ্যমে, নামি দামি চিকিৎসা, যেই ভালো ভালো চিকিৎসা দিয়ে আপনার আমার দেহের রোগটা ভালো করে দেয়, কথা ঠিক না বিঠি? কিন্তু আপনার আমার কলবের মধ্যে যেই মাত্র রোগ হইব, কলবের মধ্যে রোগ হইলে দুনিয়ার এমবিবিএস ডাক্তার ভালো করতে পারে না রে বিনা উটির বাবা। কলবের রোগ যদি ভালো করতে হয় একটা মাত্র ডাক্তার গো, সেই ডাক্তারের নাম হচ্ছে আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, একজন খাঁটি ভক্ত যেই মাত্র আল্লাহর ওলির দরবারে, পীর মুর্শিদের দরবারে গো আদব ভক্তি প্রেম নিয়ে যেই মাত্র আসা যাওয়া করবে, আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুর বিনিময়ে ওই পাগলাটার মুর্দা কলব জিন্দা হয়ে যাইব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহর গোলামি করি, এই জন্য আমরা ওলি আল্লাহর সম্মান গায়ে। একটা শান গাওয়ার পরে আল্লাহর ওলির যদি মনটা খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুর বিনিময়ে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুর বিনিময়ে গো আপনার আমার মুর্দা কলব জিন্দা হয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রেজবিয়া দরবারের অনেক ভক্ত সেখানে হাজির হয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করেন প্রেম কারে বলে? একজন খাঁটি ভক্ত কারে বলে রে বাবা? পীর মুর্শিদের দরবারে গিয়া গো আদব ভক্তি প্রেম নিয়ে যেই মাত্র একটা ভক্ত আসা যাওয়া করবে, আল্লাহর ওলির যখন একটা মনটা খুশি হয়ে যাবে, নেক তাওয়াজ্জু পড়ে যাবে, ওই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাইব। সুবহানাল্লাহ কইতেন না? আমি তোমার নামের দোহাই দি
দিয়া আমি ভাসাইলাম তোরি দয়াল তোমার নামের দুহাই দিয়া আমি ভাসাইলাম তোরি ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি আমি তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি ঠিক না বে ঠিক না বে ঠিক তুমি বিনে আমার কেহ নাই ও দয়াল তুমি বিনে আমার কেহ নাই ও বাজান তুমি যদি দাও গো ফেলে আমি কার ছায়ায় দাঁড়াই আমি দিন ভিখারি নাই মোর করি দয়াল দিন ভিখারি নাই মোর করি কেমনে দিব পারি ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি আমার ভাইটা চোখের পানি ফালায়া কান্দে বাইরে কান্দ কেন যদি জিজ্ঞেস করি ভাই ও ভাই কান্দেন কেন গো বলবে হুজুর গো মুর্শিদের প্রেম জ্বালা অন্তরে জ্বলে মুর্শিদ হারার যন্ত্রণা কারো অন্তরে জ্বলে কারো অন্তরে মুর্শিদ হারানোর ভয় জ্বলে ঠিক না বে ঠিক না বে ঠিক কি হবে উপায় রে দয়াল কি হবে উপায় ও দয়াল যার কাছে যাই ব্যথা লইয়া সে তো ব্যথা দে ওরে কি হইবে আমার গতি দয়াল কি হইবে আমার গতি কেমনে আমি তোরি ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারি জবানটা গুইলা কোন না বাবা ঠিক কিনা আমার দিনে দিনে ফুরালো যে দিন ও বাজান দিনে দিনে ফুরালো যে দিন ও দয়াল তোমার দেওয়া দেহরে খানি আমার হইতেছে মলিন ওরে ভবা চরণ সার করি নাজমুল শাহ ভবা চরণ সার করি রেজবি বাবা ওদম কাঙ্গাল মিজান রইল পরি ভবে আমি যদি
ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারই দয়াল ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারই আমি তোমার নামের দুহাই দিয়া ভাসাইলাম তোরি দয়াল তোমার নামের দুহাই দিয়া আমি ভাসাইলাম তোরি ভবে আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারই দয়াল আমি যদি ডুবে গো মরি হবে কলঙ্ক তোমারই জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার ওলি আল্লাহর প্রেম ভালোবাসার দরকার আসেনি গো বাবা এই জন্য আমি আশিকে বইলা দিয়া যাই আল্লাহর ওলির সহবতে থাকবেন গো আল্লাহর ওলির সহবতে থাকলে আপনার আমার মুর্দা কলব জিন্দা হইয়া যাইব সুবহানাল্লাহ কইতেন না এই জন্য আমি আশিকে ওসিয়ত কইরা যাই ওলি আল্লাহর সহবতে থাকবেন ওলি আল্লাহর কাছে নিকটে থাকবেন দেখবেন কোনো একদিন ওলি আল্লাহর নেক তাওয়াজ্জুর বিনিময়ে আপনার আমার মুর্দা কলবটা জিন্দা হইয়া যাইব এই জন্য আমি আশিকে বইলা যাই কেন আমরা বলি আল্লাহর প্রেমের গান গাই রে কেন আমি আসি কি প্রত্যেকটা রাতের বেলায় প্রত্যেকটা মাহফিলে আমি পাগলা কেন বলি আল্লাহর সম্মান গাই বলি আল্লাহর গান গায় ও বন্ধুরে একজন আল্লাহর ওলি যখন আমার প্রতি খুশি হইয়া যাইব এই বাবা জীবনটা বড় ধন্য হইয়া যাইব কথা কন্যা ঠিক না বে ঠিক কারণ ওলি আল্লাহ যখন কোনো ব্যক্তির প্রতি খুশি হয় আমার রহমাতুল লিল আলামিন বড় খুশি হয় কথা ঠিক কি না কারণ তারা তো আমার আল্লাহর বন্ধু কথা ঠিক না বে ঠিক এই জন্য আমি আসি কি একটা ওসিয়ত কইরা যায় ওলি আল্লাহর সহবতে থাকবেন গো আমার রহমাতুল লিল আলামিনের জীবনের জানের চাইতে বেশি ভালোবাসবেন জীবনের চাইতে বেশি ভালোবাসবেন দেখবেন রে বাবা আমার রহমাতুল লিল আলামিনের ভালোবাসার বিনিময়ে গো ওই কঠিন মুসিবতের সময় আমার নবী আপনার আমার পরপারের কান্ডারি হইয়া যাইব বড় করে বলেন না সুবহানাল্লাহ নবীরে ভালোবাসার দাম কম না বেশি হাত তুইলা দেখান না কম না বেশি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া এই জন্য আয় বাবা আয় কবি চমৎকার করে আমার নবীর প্রেমের নাত গাইলেন হায় হায় আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস নাত গাইলে কষ্ট হইব বাবা হ্যাঁ এইগুলো আশেকে রাসূলদের আত্মার খোরাক ঠিক না ঠিক কন্যা বাবা আমার সাথে কন্যা আমার নবী তো দেখতেছেন ঠিক না ঠিক এই বিশ্বাস আসেনি বাবা আমার নবী আজকের মাহফিলে আসার ক্ষমতা আসেনি দেখার ক্ষমতা আসেনি ক্ষমতা দিয়েছেন কে বড় করে বলেন দিয়েছেন কে দুইটা হাত তুলে আমার নবীরে একটু খুশি করে দেন না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না রে কাঁদিস না কাফনে দিস নবীজির নাম ভুলিস না কাফনে দিস নবীজির নাম লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে বিছানাটা সাজায়া দিস খুশবু আতরে খুশবু আতরে সুবহানাল্লাহ কর লাশটি নিয়ে গরম জলে গোসলের উপরে বিছানাটা সাজায়া দিস খুশবু আতরে খুশবু আতরে পড়বি দরুদ মিলাদ কিয়া পড়বি দরুদ মিলাদ কিয়াম দাদে বেদাত বলিস না কাফনে দিস নবীজির নাম
আমার কাফনে দিস নবীজির নাম। জবানটা কইলা কোন না ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিলটা যদি আমার রাসূল খুশি হয়ে যায় এই নাতির বিনিময়ে, আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করে নেন, আমিন কোন। আমার রাসূল যদি রাজি খুশি হয়ে যায় আজকের মাহফিলটা বড় ধন্য। সুবহানাল্লাহ কইতেন না? যেহেতু কবরবাসীর স্মরণের মাহফিল, হাই হাই বলুন তো দেখি ওই কবরে দুনিয়ার মা বাবা আত্মীয় স্বজন যা কিছু বলেন না কেন দুনিয়ার কেউ আপন হইবনি? সুযোগ আসেনি? আপন যিনি হবেন তিনি আমার রহমাতুল লিল আলামিন। এই জন্য আমি আশিকি পায়া হাত রেখে বলে দিয়ে যায় আমার রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসবেন, ওলি আল্লাহর সোহবতে থাকবেন, দেখবেন বাবা এই জীবনটারে সার্থক করে আপনি বিদায় নিতে পারবেন। কারণ আপনার বিদায় ওই কঠিন মুসিবতে আপন আপন মুর্শিদ যদি আপন না হয়, আমার রহমাতুল লিল আলামিন যদি কয় আমি তারে চিনি না, এই জীবনের কোনো দাম আসেনি, মূল্য থাকবো নি। এই জন্য শেষ কথা এতটুকুই বইলা দিয়ে যাব, রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসবেন, ওলি আল্লাহর সহবতে থাকবেন। রাজি আছেন নি? আল্লাহ তৌফিক দান করুক, বড় করে কোন আমিন।